আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউজ, আজ বহুত বছর পরে ছোট বোনের হাতের পিঠা খেয়ে মার কথা খুব মনে পড়ল। তাই অন্ধকার রাতেই কিছু স্মৃতির পাতা ওলটপালট করবে বলে মোবাইলটা হাতে নিলাম। একদিন মা বলল, জামান, বাজারে যাও, বাজার নিয়ে আসো। মা, কি আনবো বাজার? একটা মুরগি, শাকসবজি, কাঁচামরিচ। মা, হঠাৎ মুরগি কেন? আজ পিঠা বানাবো। পিঠা বানাবে? আমি খুব খুশি হয়ে গেলাম, তবে বুঝতে পারিনি সেই পিঠাটা আসলে আমার জন্য ছিল না, সেই পিঠাটা ছিল অন্য কারোর জন্য। বোনের নতুন বিয়ে হয়েছে, জামাই আসবে, তাই পিঠার আয়োজন। ছোট ছিলাম, বুঝতে পারিনি। বাজার নিয়ে এলাম, পিঠার আয়োজন চলছে। তো তবে মার একটা অভ্যাস ছিল, যাই কিছু হোক প্রথমটা আমার পাতেই দেওয়া হতো। পিঠার বেলাও ঠিক তার ব্যতিক্রম হলো না। ছোট বোন পাশ থেকে আর চোখে দেখে, কিছু বলে না। সেই বোন আজ আমাকে পিঠে বানিয়ে পাঠালো গ্রাম থেকে। আর চোখে বোন আজ ফুল চোখে দেখলো, খুব ভালো লাগলো। যে কল্পনা ছিল না, বাস্তবতা কখনো ভেবে দেখিনি এমন হবে। মানুষ সত্যিই পরিবর্তনশীল। হয়তো এই জন্যই যে জীবন শেষ হয়ে আসছে, আর কত। বয়স তো কম হলো না। হয়তো সব ভুলে গেছে, আমি হয়তো সব ভুলে গিয়েছি, কিন্তু আজকে পিঠে খেয়ে মার কথা খুব মনে পড়ছে। বাবা গত হয়েছে অনেক আগে। বাবার স্মৃতিগুলো, বাবার কথাগুলো আমার জন্য পাণ্ডুলিপির মতো। যখনই মনে চায় খুলে খুলে দেখি আর পড়ি। বাবা প্রায় বলতো, জামান, তোমার মাকে রেখে গেলাম, তোমার ছোট বোনকে রেখে গেলাম। আমি হেসে বলতাম, বাবা রেখে গেলাম মানে কি? কোথায় গেলেন আপনি? বুঝবা না, তবে যেটা বলি শোনো। তোমার মাকে ভালোবেসো, বোনকে স্নেহ করো। একটু পাগল, ও একটু জেদি, ও একটু রাগী, তাই মনটা ভালো। ও খুব আদরের।
আমার পরে তোমারই তো স্থান, তুমি কি দেখে রেখো। আমি সেদিন বুঝে না বাবার সেই কথাগুলো আমি শুধু শুনেই গিয়েছিলাম। আর যখন জীবন সায়ান্নে, তখন বোনের এই পিঠে খাওয়ার কথা মনে পড়ে বাবার কথা খুব মনে পড়ল। তখন থেকে বোনকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। বাবা প্রায় বলতো, এখন বুঝো না, যখন বুঝবা তখন কুল পাবা না। এখন বুঝতেছি সত্যি কুল আর পাচ্ছি না। যেদিকে তাকাই শুধু মরুভূমির মতন শুধু হাহাকার দেখি, দুধু বালি দেখি। মনে হয় যেন এই তো একটু আগালেই পাবো, কিন্তু এগোতে আমি শেষ প্রান্তে এসে পৌঁছে যাই, কিন্তু এগোনো আর শেষ হয় না। বাবা মা আসলে মানুষের জন্য ছায়া, তখন বুঝিনি। মাঝে মাঝে নিজে খুব একা মনে হয়, এত একা মনে হয় যে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হয় যেন দুনিয়াতে আমি একা এসেছি, আসলে একা। সে কোথায় থেকে উঠিয়ে এনে কোথায় রেখে কোথায় চলে গেল। আমি যখন চলে যাব, সত্যি বলছি, কাঁদার জন্য আমার কেউ নেই। আমাকে মাটিতে পর্যন্তই হয়তো সবার অশ্রুটা একটু ভিজে উঠবে। কে কাঁদবে আমার জন্য? কে আছে আমার? কেউ নেই। শুধু আছে একমাত্র আমার প্রভু, যে প্রভু আমাকে অনেক দূর থেকে উঠিয়ে এনে আজ এখানে রেখেছে। শুক্রিয়া তার জন্য। শুক্রিয়া জানে আমার প্রভুকে, আমার আল্লাহকে। তখন বুঝিনি, এখন যখন বুঝি, দেখলাম জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি, প্রভুর জন্য কিছুই করতে পারিনি। দয়াময় আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি আজ পথিক, তোমার পথের পথিক, কিন্তু আমি পথ খুঁজে পাচ্ছি না। কিভাবে ডাকলে তুমি খুশি হবে মাবুদ, বলো। কিভাবে ডাকলে তুমি খুশি হবে? আমি তোমাকে ডাকতে চাই। দুনিয়ার ভালো লাগে না মাবুদ। ও মাবুদ, দুনিয়া ভালো লাগে না। দুনিয়া আর থাকতে চাই না মাবুদ। জীবনের গুনাহগুলো মাফ করে তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। যত দিন যায়, যত মাস যায়, তোমাকে ছেড়ে শুধু গুনার দিকেই ধাপিত হচ্ছি। ছোট থেকে যখন বড় হই তখন বুঝিনি, শুধু এদিক সেদিক করে বেরিয়েছি। আজ যখন বুঝেছি তোমায় ডাকবো, কিন্তু সংসারের জাল আমাকে এমনভাবে পেঁচিয়ে ধরেছে, ছুটতে পারছি না। আমাকে শক্তি দাও মাবুদ, আমি যেন তোমার পথে থেকে তোমাকে জপতে জপতে তোমার কাছে যেতে পারি। কষ্ট কি জিনিস জানি না মাবুদ, তবে এতটুকু জানি, যখন তোমাকে ডাকি, তোমার পবিত্র কালাম তেলাওয়াত করি,
আমার সব দুঃখগুলো যেন হারিয়ে যায়। কেন যে হারিয়ে যায় জানি না। তোমাকে ভালোবাসতে পারলাম না। আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি সাহস দাও, হিম্মত দাও, যেন আমি তোমাকে ভালোবেসে মরতে পারি। দুনিয়ার ভালোবাসা, মানবের ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা যেন আমার দেহে ঢোকে না পড়ে। কি চেয়েছি তার চেয়ে অধিক এত অধিক পরিমাণে আল্লাহ তুমি আমাকে দিয়েছ, যার শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আমি মাথা ঠুকে মাথা জমিনে ফেলে রেখি, কিছুই হবে না। তোমার শুকরিয়া মাবুদ, তোমাকে লাখো শুকরিয়া। চেয়েছিলাম মাবুদ মক্কা যাব, তুমি আমাকে নিয়েছো। চেয়েছি তোমার হাবিবের রওজা জিয়ারত করব, তুমি করিয়েছো। তোমার বায়তুল্লাহকে তওয়াফ করতে চেয়েছি, তুমি করিয়েছো। তুমি অসীম, তুমি রহমান, তুমি রহিম। মাবুদ শেষ বেলা এসে শুধু একটাই চাই, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে তোমার পথে তুমি ডেকে নিও আমাকে। ও মাবুদ, তোমার জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তোমার কবর সত্য, তোমার ফুল সুরাত সত্য, তোমার হাসর সত্য, এই দুনিয়া সত্য, সব সত্য। সবই যে সত্য হয় মাবুদ, মেহেরবানি করে মাবুদ আমাকে তুমি তোমার করে নাও। আমার জীবনে গুনাহ তুমি মাফ করে দাও। ইমানের সহিত আমার মৃত্যু দিও মাবুদ। জানি না কিভাবে মৃত্যু আছে, যখন মৃত্যু কথা ভাবি মাবুদ শুধু তোমাকেই মনে হয়। তুমি আসো, তুমি আমার আল্লাহ আসো, তুমি আমাকে ক্ষমা করবে, তুমি আমাকে ক্ষমা করবে। আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে। তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, ছাড়া ক্ষমা করার কেউ নেই। তুমি ক্ষমা করবে আমি জানি। আমি তোমার বান্দা, পাপী আছি, কিন্তু আমি তোমার বান্দা। তুমি আমার মাবুদ, তুমি আমার খালেক। জানি তুমি আমার সমস্ত কথা শুনছো। তুমি আমার কথা তুমি ফেলে দিও না মাবুদ, আমার কথা তুমি ফেলে দিও না। আমার দোয়া তুমি কবুল করো। আমার মা বাবা, ভাই বোন সবাইকে তুমি ভালো রেখো। আমার ছোট বোনটাকে ভালো রেখো, তার পরিবারটাকে ভালো রেখো, আমার পরিবারটাকে ভালো রেখো। আমার আত্মীয় স্বজনকে তুমি ভালো রেখো। আমার আত্মীয় স্বজন যারা কবরে শাহিদ আছে তাদের তুমি ভালো রেখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।